ধন্যবাদ। আপনারা জানেন যে আজ থেকে ৩ দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছে। আপনারা বিশ্বাস করবেন কি না যে বগুড়াতে তাপমাত্রা বাড়তে, বাড়তে এমন অবস্থায় চলে গেছে ৪০-এর ঘর পেরিয়ে গেছে। গত কয়েকদিন আগে ৪১ ডিগ্রি সেলসিয়াস ছিল। আজকে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস। সকালে ৬টার দিকে তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো মহাস্থানগড়ের, এটা হলো শাহ সুলতান বলখির মাজার শরীফ। এখানে আপনার হলো এই সময় লোক গমগম করে। আপনার এত লোক আসে পর্যটকদের, কিন্তু প্রচুর পর্যটক আসে, কিন্তু দেখা যায় যে আজকে এই যে কয়েকদিন হলো যে গরম চলছে, এই গরমের কারণে মানুষের কিন্তু ভিড় অনেকটাই কমে গেছে এবং মানুষ আসতে ভয় পাচ্ছে। আর আপনারা জানেন যে ইতিমধ্যে বেশ কিছু জায়গায় হিট স্ট্রোকে মানুষ মারা গেছে, যে কারণে মানুষের বলতে পারেন যে সমাগম কমতে শুরু করেছে, মানুষ আসছে না। অথচ এই মাজার শরীফে প্রতিদিন হাজার হাজার লোক আসে। আমরা কথা বলবো একজন এখানকার যিনি দায়িত্বে আছেন, ওনার সাথে কথা বললে বুঝতে পারবো যে লোক সংখ্যা কেমন হচ্ছে এখানে, লোক সংখ্যার বাড়ছে না কী কারণে বলে মনে করছে? লোক সংখ্যা গরমের কারণে বাড়ছে না, লোক সংখ্যা বেশি হয় এখানে। সামনে মেলা আছে, লোক হবে। আপনারা শুনছিলেন যে একজন এখানকার যিনি কেয়ারটেকার, তার সাথে কথা বলছিলাম। আমরা কথা বলবো একজন সাধারণ মানুষের সাথে, উনি এসছেন। আপনি একটু কথা বলেন আমার সাথে, যে আপনি যেখানে আসছেন, যে আপনি একটু বলেন যে আসলে এত গরমের মধ্যে লোকসংখ্যা কেন কম আসছে? আপনার প্রচণ্ড গরমের কারণে লোক সংখ্যা মানে খুব কম আসছে। আর এত তাপমাত্রা যে বাইরে বাড়ানো যায় না। তারপরে আমরা গাড়ি নিয়ে আসছি এখানে, আসে কিন্তু লোকজন খুব কম। আপনারা শুনছিলেন যে একজন সাধারণ মানুষ, সেও অনেক কষ্ট করে এসছে। আর আজকের তাপমাত্রা কিন্তু ৪০ ডিগ্রি সেলসিয়াস। তার মানে বুঝতে পারছেন যে তাপমাত্রা কতটাই বাড়ছে এবং এই তাপমাত্রা অসহনীয় হয়ে উঠেছে সাধারণ মানুষের জন্য। বগুড়া থেকে মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।